হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্টাডি এন্ড উইন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমরা একটা টপিক বা আপনারা বলতে পারেন একটা লেটেস্ট আপডেট আপনাদের মাঝে শেয়ার করতে আমরা এই ভিডিওটা নিয়ে এসেছি। গতকালকে আমরা আপডেটটা জেনেছি ফ্রম ভেরিয়াস ওয়েব পোর্টালস, কিন্তু আজকে যখন দেখলাম বিভিন্ন লিডিং নিউজ পেপারসেও এটা নিয়ে ইন ডিটেলসে উঠেছে, তখন আমরা ভাবলাম যে না, জিনিসটা ছোট্ট একটা আপডেট বলে আপনাদের সাথে আমরা শেয়ার করে দেই। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করবেন সবাই যারা আছে। এই 10,323 যেই সংখ্যাটার যারা শিক্ষকরা আপনারা আছেন বা আপনাদের পরিচিত কেউ আছে, সবাই যাতে থ্রু আবার ভিডিও এই গুরুত্বপূর্ণ আপডেটটা যাতে জেনে নিতে পারে। ঠিক আছে, গতকালকে 6ই আগস্ট 2024 সুপ্রিম কোর্টে দাখিল হওয়া একটা, কি বলবো, এটা একটা রিভিউ পিটিশন হতে পারে। মানে হাইকোর্টে যে অর্ডারটা দিয়েছিল রিগার্ডিং দ্য টার্মিনেশন অফ দ্য টিচার্স, ওটাকে যাতে রিভিউ করে সুপ্রিম কোর্ট, এই রকম বলে কিন্তু একটা মামলা কিন্তু অ্যাকসেপ্ট হয় সুপ্রিম কোর্টে। যার বলতে পারো একটা মানে কি বলবো, কিছুটা হলেও খুশির হাওয়া যেটা অনেকের জন্যই নিয়ে এসছে। এটা হচ্ছে সুপ্রিম কোর্ট গতকালকে বলেছে যে যেই মানে রায়টা হাইকোর্ট দিয়েছিল রিগার্ডিং দ্য টার্মিনেশন অফ দ্য টিচার্স, ওটাকে যাতে আবারও বিবেচনা করে ত্রিপুরা হাইকোর্ট, এই রকমই কিন্তু বলেছে। এটা বলেই বিভিন্ন লিডিং নিউজ পেপার প্লাস বিভিন্ন ওয়েব পোর্টালসে কিন্তু উঠেছে। সো এই আপডেটটা আমরা পড়ে শোনাবো, ভালো করে শুনবে। আর যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশনের ভিডিও, লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ছিল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ছোট্ট একটু মানে একটা ছোট্ট আপডেট দিয়ে দিয়ে অল্প একটু সময় নেব। তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়েজ, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি2, গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেগুলো ত্রিপুরায় আগামী দিনে হবে, ওইগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, একদম আপডেটেড, ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু জুলাই 2024। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো তোমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিপারেশন অনেক অনেক বুস্ট করবে আর ভালো স্কোর করতে তোমাদের কিন্তু সাহায্য করবে। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো এই দেখো, এই সেই নিউজ আর্টিকেলটা যেটা উঠে এসছে হাইকোর্টকে বিবেচনার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ। ঠিক আছে, এটা বেসিক্যালি তোমরা বলতে পারো ত্রিপুরার চাকুরিচ্যুত শিক্ষকদের বিষয়টি পুনর্বিবেচনা করতে সুপ্রিম কোর্ট ত্রিপুরা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে। অন্তত 700 প্রাথমিক শিক্ষক সুপ্রিম কোর্টে তাদের আবেদন নিয়ে গেছেন। ঠিক আছে, সো ওনাদের দাবি যেই মানে অনারেবল ত্রিপুরা হাইকোর্ট যে ডিসিশনটা দিয়েছিলেন, ওটা যাতে মানে ওটার মধ্যে কিছু লুপ হোলস আছে, ওনারা এই দাবিটা নিয়েই কিন্তু ওনারা গেছিলেন সুপ্রিম কোর্টে, যাতে সুপ্রিম কোর্ট ত্রিপুরা হাইকোর্টকে যাতে বা এই ডিসিশনটাকে যাতে কোনোভাবে যদি পজিটিভ ওয়েতে যদি টার্ন করানো যায়। সো কিছুটা হলেও কিন্তু পজিটিভ ওয়েতে এটা টার্ন হয়েছে গতকালকে অন 6 আগস্ট 2024। অনারেবল সুপ্রিম কোর্ট ওনারা কিন্তু নির্দেশ দিয়েছেন মানে ত্রিপুরা হাইকোর্টকে, অনারেবল ত্রিপুরা হাইকোর্টকে, যে আপনারা যে ডিসিশনটা নিয়েছিলেন, শিক্ষকরা যে চাকরিচ্যুত হয়েছিলেন, সেই ডিসিশনটাকে আপনারা আবার রিভিউ করুন। কারণ অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন সুপ্রিম কোর্ট হচ্ছে হাইয়েস্ট জুডিশিয়াল বডি। ওনারা কিন্তু যে কোনো স্টেটের হাইকোর্ট বা লোয়ার কোর্ট মানে ডিস্ট্রিক্ট কোর্টগুলোর যেই মানে যে ডিসিশনগুলো দেওয়া হয় ওইগুলোকে কিন্তু রিভিউ করানোর জন্য কিন্তু হাইকোর্টকে কিন্তু নির্দেশ কিন্তু দিতে পারে। হাইকোর্ট বা লোয়ার কোর্টকে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশ দিতে পারে। ঠিক আছে, দেখো এখানে কি মেইন পয়েন্টসগুলো আমরা বলছি। সুপ্রিম কোর্টের বিচারপতি ত্রিবেদীর নেতৃত্বাধীন বেঞ্চ বিষয়টি রিভিউ করার জন্য আদেশ দিয়েছে। 2017 এবং 2020 সালে রাজ্য সরকার শিক্ষকদের ছাঁটাই করার আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে শিক্ষকরা সুপ্রিম কোর্টে গেছেন। তাদের পক্ষে আইনজীবী টি.কে. নায়েক, আদিত্য মিশ্র প্রমুখ দাঁড়িয়েছেন। তারা বলেছেন যে এই ছাঁটাই অবৈধ এবং অসাংবিধানিক ছিল।
তারা দাবি করেছেন যে 2014 সালের উচ্চ আদালতের রায় যা রাজ্যের রিক্রুটমেন্ট পলিসিকে বাতিল করে দিয়েছে, এই বিষয়টি এই শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ঠিক আছে, সো এটাই হচ্ছে মেইন পয়েন্টসগুলো আমরা তোমাদের বলছি, যেটা আজকের বিভিন্ন লিডিং নিউজ পেপারসে উঠে এসছে। এবার সেমভাবে আমরা আরেকটা প্রতিবেদন দেখব, যেটা দ্য লিডিং নিউজ পেপার দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, ওনারাও কিন্তু এই বিষয়টা কিন্তু গতকালকেই ওনারা হাইলাইট করেছে, যেটা আমাদের নজরে পড়েছে। সো আজকে আমরা যখন দেখলাম যে না বিভিন্ন লিডিং নিউজ পেপারসও কভার করেছে, সো আমরা ভাবলাম তোমাদের সাথে এই আপডেটটা শেয়ার করে দেই। ঠিক আছে, Supreme Court grants reprieve to 700 Tripura teachers, directs High Court review of termination orders. The top court offers a glimmer of hope at a time when the Tripura High Court has been consistently dismissing similar petitions, often imposing costs. ঠিক আছে, সো এই জায়গায় মামলাটা যে অ্যাকসেপ্ট হয়েছে, তারপর সুপ্রিম কোর্ট যে কিছুটা হলেও খুশির হাওয়া নিয়ে এসছে চাকুরিচ্যুত শিক্ষকদের জন্য, এই জিনিসটাই কিন্তু এখানে হাইলাইট করা হয়েছে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের এই আর্টিকেলটাতে। আরও বিভিন্ন ওয়েব পোর্টালসে গতকালকে আমরা দেখেছি, সো আমরা জাস্ট একটা ওয়েব পোর্টালসে দেখাচ্ছি, কারণ এগুলো অনেক জায়গায় কিন্তু এই আর্টিকেলটা কিন্তু উঠেছে। কি লিখেছে দেখো, ইন এ পার্শিয়াল রিপ্রাইভ ফর ত্রিপুরা 700 undergraduate teachers, the Supreme Court has granted them the liberty to seek relief from the High Court in response to their challenge against termination orders. যে চ্যালেঞ্জটা ওনারা করেছিলেন, ওনাদের যে টার্মিনেশন করা হয়েছিল, যেই চ্যালেঞ্জটা ওনারা করেছিলেন, সেই চ্যালেঞ্জটার এগেনস্টে সুপ্রিম কোর্ট বলেছেন, সুপ্রিম কোর্ট ওনাদেরকে গ্র্যান্ট করেছেন লিবার্টি, স্বাধীনতা দিয়েছেন, যাতে করে হাইকোর্ট থেকে ওনারা রিলিফ চাওয়ার জন্য প্রেয়ার করতে পারেন। বুঝতে পেরেছো? The decision offers a glimmer of hope at a time when the Tripura High Court has been consistently dismissing similar petitions, often imposing costs. The Supreme Court's bench, led by Justice Bela M. Trivedi, issued the order on August 2, 2024, following a petition from these teachers contesting the legality and constitutionality of their terminations, which were enforced by the state government in 2017 and 2020. The petitioners, represented by advocates Tarini K. Nayak, Amrit Lal Saha and Aditya Mishra, argued that their dismissals were both unlawful and unconstitutional. They claim that the High Court 2014 যে জাজমেন্টটা দিয়েছিল অনারেবল ত্রিপুরা হাই কোর্ট, which invalidated the state's employment policy and led to the dismissal of over 10,000 teachers, was issued without their knowledge and does not apply to their cases as they were recruited under different rules. ঠিক আছে, এটাই এখানে বলা হয়েছে যে যেই ভায়োলেশনটা মানে করা হয়েছে দ্য স্টেট এমপ্লয়মেন্ট পলিসির, এই শিক্ষকদেরকে চাকরি থেকে টার্মিনেট করে, ওটার এগেনস্টেই কিন্তু ওনারা সুপ্রিম কোর্টে কিন্তু আবেদন করেছিলেন। সুপ্রিম কোর্ট ইন রিটার্ন ওনাদেরকে বলেছেন যে ওনাদের স্বাধীনতা আছে, ওনারা হাইকোর্টের কাছে, ত্রিপুরা হাইকোর্টের কাছে, অনারেবল ত্রিপুরা হাইকোর্টের কাছে ওনারা অ্যাপ্রোচ করতে পারেন, যাতে ওনাদের বিপক্ষে দেওয়া যে ডিসিশনটা, যেটার জন্য ওনারা চাকরিচ্যুত হয়েছেন, ওটাকে যাতে অনারেবল হাইকোর্ট যাতে রিভিউ করতে পারে, আবারও যাতে বিবেচনা করতে পারে, তার জন্য কিন্তু লিবার্টি দিয়েছে সুপ্রিম কোর্ট একটা ডিসিশন। এটা বিভিন্ন লিডিং নিউজ পেপারসে গতকালকে এসছে। ঠিক আছে, 6ই আগস্টে এসছে। সো এটা তোমাদের কিন্তু এই ছোট্ট আপডেটটা আমরা তোমাদের মাঝে শেয়ার করে দিলাম, যেটা কিছুটা হলেও অনেকের জন্যই খুশির হাওয়া কিন্তু নিয়ে আসবে। ঠিক আছে, দা petitioners have also alleged that the terminated teachers employment and salary codes remain active, indicating possible, আচ্ছা এগুলো হচ্ছে অন্যান্য ইস্যুস। ঠিক আছে, মেইন থিং ইজ দিস ফার্স্ট প্যারাগ্রাফ। কি বলেছেন, ইন এ পার্শিয়াল রিপ্রাইভ ফর ত্রিপুরা 700 আন্ডারগ্র্যাজুয়েট টিচার, সুপ্রিম কোর্ট কি বলেছে, লিবার্টি দিয়েছে, ওনারা হাইকোর্টে অ্যাপ্রোচ করতে পারেন, যাতে হাইকোর্টকে ওনারা বলতে পারেন, ওনারা যে যেতে পারবেন, হাইকোর্টকে যে অ্যাপ্রোচ করতে পারবেন, ওটার কিন্তু পারমিশন দিয়েছে সুপ্রিম কোর্ট, যে ওনারা যাতে অ্যাপ্রোচ করতে পারেন হাইকোর্টের কাছে, ত্রিপুরা হাইকোর্টের কাছে, যে ডিসিশনটা যেটা দেওয়া হয়েছিল ওটাকে যাতে আবার রিভিউ করা হয়, আবার যাতে বিবেচনা করা হয়। দ্য হাই কোর্টস 2014 verdict had declared the employment policy of 2003 issued by the state government as bad in law, leading to the termination of over 10,000 teachers, including those currently petitioning. Nayak argued that the policy was not applicable to their recruitment, which was conducted in strict adherence to the recruitment rules. তোমাদের যেই এমপ্লয়মেন্ট পলিসি যেটা 2003-এর যেটা মানা হতো, ঠিক আছে, ওটা এই টিচার্স রিক্রুটমেন্টের মধ্যে এটা কিন্তু অ্যাপ্লিকেবল হয় না। এটা বলেই কিন্তু মানে যিনি অ্যাডভোকেট ছিলেন উনি কিন্তু
বলেছেন, ঠিক আছে, ডিউরিং দ্য আর্গুমেন্ট উনি কিন্তু এটাই বলেছেন যে এই এমপ্লয়মেন্ট পলিসিটা এই টিচার্সদের রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু এটা দিস ইজ নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এই জিনিসটাই কিন্তু এই ওয়েব পোর্টালের যে আর্টিকেলটাতে উঠে এসছে, যেটা কোথায় বেরিয়েছে, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, ঠিক আছে। তেমনিভাবে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখে নেই 2014 আর 17 দেখে রাখো। এখানে 2017 29 মার্চের একটা আর্টিকেল এটা। In a major setback to the Tripura government, the Supreme Court on Wednesday upheld the Tripura High Court order terminating the jobs of over 10,000 teachers but allowed them to continue in their jobs till December 31, the state's law secretary said. কি বলেছে এখানে 2017-তে মার্চের 29 তারিখে একটা আর্টিকেল তোমরা দেখে রাখো, যেখানে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে আপহেল্ড মানে হচ্ছে ত্রিপুরা হাইকোর্ট যে ডিসিশনটা দিয়েছেন ওটাকেই বলেছে একদম ঠিক আছে, ওই রকম টাইপ, ঠিক আছে। আপহেল্ড করেছিলেন ত্রিপুরা হাইকোর্টের অর্ডারটা, যেখানে ওভার 10,000 টিচার্স কিন্তু টার্মিনেট করা হয়েছিল, কিন্তু ওনাদেরকে বলা হয়েছিল যে আপনারা 31শে ডিসেম্বর পর্যন্ত 2017-র 31শে ডিসেম্বর পর্যন্ত আপনারা চাকরিটা কন্টিনিউ করতে পারেন। The apex court asked the Tripura government to initiate the fresh recruitment process and allowed the terminated teachers to participate in the selection process. অ্যাপেক্স কোর্ট হচ্ছে সুপ্রিম কোর্ট কিন্তু ওনারা যেই কি বলবো ডিসিশনটা দিয়েছিলেন, অর্ডার যেটা ওনারা বের করেছিলেন, ওটাতে বলেছিলেন যে ত্রিপুরা গভর্নমেন্ট কিন্তু নতুন রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু ওনারা ইনিশিয়েট করতে পারেন, যেখানে টার্মিনেটেড টিচার্সরা কিন্তু ওখানে বসতে পারেন, ঠিক আছে। A Supreme Court division bench of Justice Adarsh Kumar Goel and Justice Uday Umesh Lalit upheld the Tripura High Court's May 2014 order। 2014 7ই মে যে অনারেবল ত্রিপুরা হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছিলেন ওটাকে যখন সুপ্রিম কোর্টে যখন চ্যালেঞ্জ করা হয় 2017-তে সুপ্রিম কোর্ট কিন্তু আপহেল্ড করেছিল ত্রিপুরা হাইকোর্টের অর্ডারটাকে, ঠিক আছে। আবার এটা ওনারা বলেছিলেন যে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েট করতে হবে, যেটার মধ্যে যারা টার্মিনেটেড টিচার্স ওনারাও কিন্তু সিলেকশন প্রসেসে ওনারা বসতে পারবেন, ঠিক আছে। হাউএভার সুপ্রিম কোর্ট অ্যালাউড দেম টু কন্টিনিউ ইন সার্ভিস টিল December 31। দ্য সুপ্রিম কোর্ট অলসো আস্কড দ্য ত্রিপুরা গভর্নমেন্ট, আচ্ছা এটা তো আমরা অলরেডি বললাম যে মানে এই ছিল বিষয়টা, যেটা 2014 থেকে যে আনফরচুনেট একটা ইনসিডেন্ট হয়েছে, ঠিক আছে। তারপরে কিন্তু অনেকবার কিন্তু সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করা হয়েছে, হাইকোর্টে অ্যাপ্রোচ করা হয়েছে। আফটার সো মেনি ডেজ একটা খুশির খবর কিছুটা হলেও তোমরা বলতে পারো, যেখানে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে হাইকোর্টের যে অর্ডারটা যেটা ইস্যু করা হয়েছিল ইন 2014 এটাকে যাতে মানে ওনাদেরকে লিবার্টি বা একদম ফ্রিডম দিয়ে দেওয়া হয়েছে হাইকোর্টে যাতে ওনারা যেতে পারেন, এই রিকোয়েস্টটা নিয়ে যাতে অনারেবল হাইকোর্ট ওনাদের চাকরি যাওয়ার যেই অর্ডারটার জন্য ওনাদের চাকরিটা আনফর্চুনেটলি টার্মিনেট হয়ে গেছেন ওনারা চাকরি থেকে, ওটা যাতে হাইকোর্ট অনারেবল ত্রিপুরা হাইকোর্ট যাতে আবারও যাতে বিবেচনা করতে পারেন, এমনই কিন্তু বিভিন্ন লিডিং নিউজ পেপারসে উঠে এসছে, ঠিক আছে। সো এই আপডেটটা সবার মাঝে শেয়ার করে দিও, কিছু কিছু মানুষের জন্য কিন্তু এটা খুব ইউজফুল হতে পারে, ঠিক আছে। ম্যাক্সিমাম শেয়ার করবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তোমাদের ফ্রেন্ডস রিলেটিভ যারাই মানে বিভিন্ন আপডেটস যারা চায়, লেটেস্ট নিউজ, ট্রেন্ডিং নিউজ ত্রিপুরার, এটাও কিন্তু একটা বড় আপডেট। অনেক দিন পর কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু স্বস্তি পেল কিন্তু এই শিক্ষকেরা, ঠিক আছে। সো এটা সবার মাঝে শেয়ার করা তোমাদের কিন্তু উচিত। সো ম্যাক্সিমাম শেয়ার করবে আর সবাইকে এই গুরুত্বপূর্ণ আপডেটে জানার তোমরা সুযোগ করে দেবে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়ার। ত্রিপুরা সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তোমার যদি একদম আপডেটেড রিটেন পরীক্ষা বা ইন্টারভিউর জন্য যদি তোমাদের নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ছিল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি লিঙ্কে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা সব আপডেট তোমাদের দিয়ে দেবো, আবারও তোমাদের এটা আমরা প্রমিস করলাম। চলো হ্যাভ এ নাইস ডে, স্টে টিউন অ্যান্ড টেক কেয়ার।